জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদও মনে করেন, বেশিরভাগ মানুষ অন্তর্বর্তী সরকারের আমলেই স্থানীয় সরকার নির্বাচন চাইছে। যদিও তিনি বলেছেন, নির্বাচনের সময়সূচি বিষয়ে সুপারিশ করছেন না তারা। জনপ্রতিনিধি ছাড়া কাঙ্ক্ষিত নাগরিক সেবা ব্যাহত হচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদও দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিয়ে আসছেন। এদিকে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলে স্পষ্টই জানিয়ে দিয়েছে বিএনপি। দলটি মনে করে, জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া। অন্যদিকে প্রকাশ্যে অবস্থান না জানালেও জামাতে ইসলামীরও একই মনোভাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটিও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। ৮ জানুয়ারি বুধবার ঢাকা সফররত ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করারও প্রস্তুতি নিচ্ছে, যাতে স্থানীয় সরকার সত্যিকার অর্থে স্থানীয় ও কার্যকর সরকার হয়। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে গিয়ে তিনি একথা বলেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষ ভাগে কিংবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা দিয়েছিলেন। জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও স্থানীয় পর্যায়ের মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে বলে জানিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় পর্যায়ের মানুষের মতামত হচ্ছে জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হোক। স্থানীয় মানুষজন একটি শূন্যতার মধ্যে আছেন, তাই তারা এখন স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়া উচিত বলে মনে করছেন। তৃণমূলের রাজনৈতিক নেতাকর্মীরাও স্থানীয় নির্বাচন দ্রুত করার বিষয়ে মতামত দিচ্ছেন। ৬ জানুয়ারি সোমবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ২৯ ডিসেম্বর চট্টগ্রামে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের আমলে নির্বাচন হলে কেউ দলীয় প্রভাব বিস্তার করতে পারবে না বলেও মত দেন তারা। স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রাম জেলা প্রশাসন ও ইউএনডিপির সাথে যৌথভাবে আয়োজিত ওই সভা শেষে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ গণমাধ্যম কর্মীদের বলেন, বেশিরভাগ মানুষ চায় অন্তর্বর্তী সরকারের আমলেই স্থানীয় সরকার নির্বাচন হোক। যদিও পরে নির্বাচন কখন করা উচিত এ বিষয়ে কোনো সুপারিশ করা কমিশনের এখতিয়ারভুক্ত বিষয় নয় বলে জানিয়ে দিয়েছে স্থানীয় সরকার কমিশন। ৮ জানুয়ারি বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি সরকার ও নির্বাচন কমিশনের কাজ। সংস্কার কমিশন স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিষয়সমূহের প্রযোজ্য ক্ষেত্রে সংস্কার বিষয় নিয়ে প্রতিবেদন দিবে। নির্বাচনের সময়কাল নিয়ে কমিশন কোনো সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ দিতে চায় না বলে অধ্যাপক তোফায়েল আহমেদ স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার নির্বাচন দ্রুত চান বলে অভিমত দিয়েছেন বেশ কয়েকটি সভায়। পঞ্চগড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেছেন, জনপ্রতিনিধি ছাড়া সরকারি কর্মকর্তাদের দিয়ে নাগরিক সেবা সঠিকভাবে দেওয়া সম্ভব হয় না। রাজনৈতিক দলগুলোর সম্মতি এবং সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হলে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে পারবেন বলে আশা করেন তিনি। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। দলটি মনে করে, জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া। এ ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই। কোনো চাপে নতি স্বীকার না করে এবং কোনো পক্ষের স্বার্থকে প্রাধান্য না দিয়ে সরকারের উচিত নির্বাচনমুখী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়া। রাজধানীর গুলশানে ৬ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে নেতারা এমন অভিমত দেন। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভাষ্য, সংসদের আগে স্থানীয় নির্বাচনে জোর দেয়া ছাত্র নেতৃত্বের রাজনৈতিক দল গঠনকে সরকারি পৃষ্ঠপোষকতার লক্ষণ। সরকারি সুবিধার আশায় স্থানীয় জনপ্রতিনিধিরা সরকার সমর্থিত নতুন রাজনৈতিক দলে ভিড়তে পারেন। বিএনপির অবস্থানের কারণে জামায়াত স্থানীয় নির্বাচন আগে চায় কিনা তা স্পষ্ট করছে না। তবে জামায়াত নেতাদের মত, স্থানীয় নির্বাচনই আগে হওয়া উচিত।
স্থানীয় নির্বাচনে ভালো ফল সংসদ নির্বাচনে তাদের শক্তি যোগাবে। আবার প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকায় সব জায়গায় দলটি অনেক ভাগে বিভক্ত। সম্ভাব্য সব এমপি প্রার্থী অবস্থান শক্তিশালী করতে স্থানীয় নির্বাচনে নিজেদের পছন্দের নেতাকে ভোটের মাঠে নামাবেন এবং জেতাতে চেষ্টা করবেন। এতে খারাপ ফল হতে পারে এ আশঙ্কাতেই বিএনপি সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইছে না বলে মনে করছে জামায়াত। তবে এ পরিস্থিতিতে নির্বাচন হলে তাদের জন্য সেটি ভালো। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গণমাধ্যমকে জানান, দুটি কারণে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত। প্রথমত, জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, এ দায় সরকারকে নিতে হচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে, সংস্কার আদৌ কাজ করছে কিনা তা সংসদ নির্বাচনের আগে যাচাইয়ের একমাত্র উপায় স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষপাতী গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে কেন্দ্রবিন্দু স্থানীয় সরকার, এ মুহূর্তে তা একেবারেই অচল। সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করে এই কার্যক্রমকে গতিশীল করা যায়। স্থানীয় নির্বাচন হতে পারে অন্য সব নির্বাচনের জন্য সরকারের কাছে একটা দৃষ্টান্ত। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার 19 আগস্ট দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে। এরপর একে একে সব সিটি কর্পোরেশনের কাউন্সিলর, 61টি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য এবং 495টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে অব্যাহতি দেওয়া হয়। অপসারণ করা হয় 331টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদেরকেও। অন্তর্বর্তী সরকার শুধু ইউনিয়ন পরিষদগুলো বহাল রেখেছে। তবে 4578টি ইউনিয়ন পরিষদের মধ্যে অনেক ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার অনুপস্থিত বা পলাতক, অনেকে উপস্থিত থাকলেও নিষ্ক্রিয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।